বন্ধুরা, ডিভোর্সের 12 বছর পর এক মহিলা ফিরে এলেন সেই বাড়িতে, যেটি এক সময় ছিল তার স্বপ্নের সংসার। কিন্তু সেই বাড়িতে পা রেখেই তিনি এমন এক দৃশ্য দেখলেন যা দেখে তার চোখ কপালে উঠে গেল। তিনি হাউমাউ করে কেঁদে ফেললেন, ছুট্টে গিয়ে নিজের প্রাক্তন স্বামীকে জড়িয়ে ধরলেন আর বলতে লাগলেন, আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না। কিন্তু প্রশ্ন উঠছে, কী এমন ঘটেছিল 12 বছর আগে যার কারণে এই দম্পতির ডিভোর্স হয়েছিল, এবং এখন এত বছর পর হঠাৎ করে সেই স্ত্রী কেন ফিরে এলো? কী এই ঘটনার পিছনের সত্যতা? আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, এই ঘটনার সূত্রপাত ছিল বিহারের একটি ছোট্ট জেলা বক্সার থেকে, যেখানে একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েছিল একটি মেয়ে। নাম ছিল সুমেধা। সুমেধা ছিল সেই পরিবারের বড় মেয়ে। বাবা মা, এক ছোট বোন আর এক ছোট ভাই নিয়ে তাদের ছোট্ট সংসার। তাদের বাড়িটা কাঁচা ছিল, কিন্তু ভালোবাসায় গাঁথা ছিল প্রত্যেকটি ইট, প্রতিটা দেওয়াল। সুমেধের বাবা একটি ছোট্ট কারখানায় কাজ করতেন। সাধারণ মজুর ছিলেন তিনি। প্রতিদিন সকালে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তেন কারখানার উদ্দেশ্যে। খুব বেশি উপার্জন না হলেও সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য তিনি কোনো দিন আপোস করেননি। মা ছিলেন গৃহিণী। পরিবারের প্রতিটি সদস্যই যেন অভাবের মধ্যেও স্বপ্ন দেখত। সুমেধা পড়াশোনায় খুব ভালো ছিল। স্কুলে তার নাম ডাক ছিল, শিক্ষকেরাও তাকে খুব ভালোবাসতেন। উচ্চ মাধ্যমিক পর্যন্ত সে পড়াশোনা করেছিল। কিন্তু এই উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করার মধ্যেই তার জীবনে একটি নতুন মোড় নিল। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর রেজাল্ট বেরোনোর কিছুদিন আগে হঠাৎ করে তার বাড়িতে এক ব্যক্তি এসে উপস্থিত হলো। তিনি গ্রামের এক ঘটক। সেই ঘটক সুমেধার বাবাকে জানালেন এক ভালো সম্বন্ধের কথা। ছেলে পাশের গ্রামে, নাম রঞ্জন।